কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব। ঢাকাই সিনেমার এই সময়ের ব্যস্ততম নায়ক শাকিব খান। দুই যুগের বেশি সময়ের কেরিয়ার ইন্ডাস্ট্রিতে নিজের একটি শক্ত অবস্থান তিনি দীর্ঘদিন ধরে রেখেছেন। শাকিব মানেই যেন দর্শকের উচ্ছ্বাস ও প্রেক্ষাগৃহ মালিকদের ভরসার নাম। প্রযোজক পরিচালকরাও তাই শাকিব এই খুঁজে পান আস্থা। প্রতি বছরের 2 ঈদে ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে নায়কের সিনেমা, যা অনেক হল মালিকেরই মুখে হাসি ফুটিয়েছে। খুলেছে অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল। এবছরও শাকিব অভিনীত প্রিন্স নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। তবে এবার যেন শাকিব অনেকটা নিস্তেজ, কিন্তু এখানে নায়কের ব্যর্থতা খুব একটা আছে এমনটাও নয়। অন্যদিকে পুরোটা সফল হয়েছেন এমনও বলা যাবে না। ঈদে মুক্তির পর থেকে শাকিব অভিনীত প্রিন্স নানা জটিলতায় পড়েছে। সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমা ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে না। কারিগরি ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে জানান প্রযোজক ও পরিচালক। ঈদের চতুর্থ দিন থেকে দেখানো গেলেও বেশ কয়েকটি শাখায় টিকিট বিক্রি হওয়ার পরও থিয়েটারের যান্ত্রিক ত্রুটির কারণে দর্শকের টাকা ফেরত দিতেও দেখা গেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে। এই পরিস্থিতিতে প্রত্যাশার জায়গা থেকে খানিক পিছিয়ে রয়েছে শাকিবের প্রিন্স। তবে যে ভরাডুবি হয়েছে এমনটাও বলা যাবে না। সিঙ্গেল স্ক্রিনে এখনো দাপট দেখাচ্ছে সিনেমাটি। এই কারণে বিশ্লেষকদের মতে শাকিব এবার অনেকটা নিস্তেজ, তবে দমে যাননি। এদিকে শাকিব বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমার শুটিংয়ে। জানা গেছে তিনি এখন রকস্টার সিনেমার শুটিং করেছেন মালয়েশিয়ায়। এরই মধ্যে কয়েকদিনের শুটিং সম্পন্ন করেছেন। অন্যদিকে শাকিবের জন্মদিন 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জে জন্ম তার। আর এই বিশেষ দিনেই জন্মদিনের উপহার হিসেবে প্রকাশ হবে রকস্টার সিনেমার টিজার। এমনটাই জানান পরিচালক আজমান রুশোপ। পরিচালক বলেন, খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুকে আমরা দেখাবো, যিনি বিলং করেন এই সময়ে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আজ শাকিব খানের জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করব। নির্মাতার ভাষ্যমতে প্রায় 27 বছরের দীর্ঘ কেরিয়ারে শাকিব এই ধরনের চরিত্র এবারই প্রথম করেছেন। এর জন্য তিনি শুটিং এর আগে কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণ শৈলী এবং শাকিব খানের লুক সহ সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। রকস্টারের চিত্রনাট্য করেছেন আইমান আসিফ স্বাধীন। সান কমিউনিকেশন প্রযোজনা করেছে সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। প্রধান নায়িকা হিসেবে সাবিলা নূর রয়েছেন এমনটা শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সংশ্লিষ্টরা। দর্শকও নিশ্চয় অপেক্ষায় রয়েছেন নতুন রূপে শাকিবকে দেখার জন্য। প্রতিটি সিনেমায় এই নায়ক নতুন কিছু নিয়ে পর্দায় হাজির হচ্ছেন, যা গত কয়েক বছরে প্রমাণিত। এবারও এমনটাই প্রত্যাশা সবার। প্রসঙ্গত, শাকিবের জন্ম গোপালগঞ্জ হলেও তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। 1999 সালে সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দর্শক প্রিয় নায়ককে। কাচ্চি খাওয়ার অপেক্ষায় জ্যোতির্ময়ী। প্রথম সিনেমার আনন্দ ভাগ করে নিতে ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। জানা গেছে গত 26 মার্চে ঢাকায় পৌঁছান এই অভিনেত্রী। বাংলাদেশে এসে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছুটে যান জ্যোতির্ময়ী। সেখানেই দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেন নিজের অভিনীত এই সিনেমা। পরে হল পরিদর্শনের অংশ হিসেবে মিরপুরে সনি সিনেপ্লেক্সেও যান তিনি। এদিন মেরুন রঙের একটি শাড়িতে উপস্থিত হয়ে সহজেই উপস্থিত দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে জ্যোতির্ময়ী জানান, প্রথমবার দর্শকদের সঙ্গে প্রিন্স উপভোগ করে তিনি দারুণ আনন্দিত। সিনেমা দেখার পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং কাচ্চি বিরিয়ানি খাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। এখানকার কাচ্চি বিরিয়ানি অনেক প্রশংসা শুনেছেন, তাই এর স্বাদ কোনোভাবেই মিস করতে চান না বলে জানান জ্যোতির্ময়ী। পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী 2024 সালে বধুয়া ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে নিজের যাত্রা শুরু করেন এবং খুব অল্প সময়ে দর্শকদের নজর কাড়তে সক্ষম হন। পরবর্তীতে 2025 সালে প্রজাপতি 2 সিনেমায় কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি।